রেলে আমরা হকারি করে খাই, আমরা সবাই গরিব মানুষ। দীর্ঘদিন ধরে রেলের হকারদেরকে হেনস্থা করা হয়, 1 মাস হয়ে গেছে, মাল আটকে রেখে দিয়েছে। 16ই সেপ্টেম্বর আমাদের প্রায় 100টার উপর হকারকে লাঠিচার্জ করা হয়েছে। হকার আইন 2014 মেনে চলন্ত ট্রেনে, প্ল্যাটফর্মে এবং রেল স্টেশন চত্বরে নির্বিঘ্নে হকারদের হকারি করতে দেওয়া সহ একাধিক দাবিতে গত 16ই সেপ্টেম্বর হাওড়ার ডিআরএম এর দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় জাতীয় বাংলা সম্মেলন। আন্দোলনকারীদের উপর রেল পুলিশ লাঠিচার্জ করে এবং সংগঠনের 22 জন সদস্যকে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, ওই দিন বেশ কয়েকজন হকারদের পণ্য তুলে নিয়ে যায় আরপিএফ। এর প্রতিবাদে সোমবার 16ই অক্টোবর ফের হাওড়ার ডিআরএম এর দপ্তরের সামনে হাজির হয়েছিল একাধিক শ্রমিক সংগঠন। জাতীয় বাংলা পক্ষের পাশে এই আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছে সিটু, আইএনটিটিইউসি, এআইটিইউএসআই এর মতো একাধিক সংগঠনকে। এই মিলিত প্রতিবাদের জেরে হকারদের আটকে রাখা পণ্য ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। দেখে নেব সেই আন্দোলনের কিছু দৃশ্য। দীর্ঘদিন ধরে রেলের হকারদেরকে হেনস্থা করা হচ্ছে, আরপিএফ করছে। রেলটাকে পুরো বিক্রি করে দিচ্ছে কর্পোরেটকে বেচে মুনাফা কামাবে বলে হকারদেরকে না। গত 16 তারিখ নির্মমভাবে হকারদের উপর লাঠিচার্জ করা হয়েছে, নির্মমভাবে। 75 বছর ধরে আমাদের করের টাকায় এই রেল তৈরি হয়েছে। আজকে আমাদের করের টাকায় রেল তৈরি করে এখন কর্পোরেটদেরকে বিক্রি করে দেওয়া হবে। আমাদের যে 75 বছর টাকা নিয়েছো, যে মাইনেটা নিয়েছো, সেটাকে ফেরত দাও আমাদেরকে। আজকে 16 তারিখ 16ই সেপ্টেম্বর আমাদের প্রায় 100টার উপর হকারকে লাঠিচার্জ করা হয়েছে এবং 25 জনকে গ্রেপ্তার করা, তার মধ্যে যাত্রীও আছে। তাদের আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, মাল আটকে রেখে দিয়েছে। প্রায় 50 থেকে 60টা হকার 1 মাস পুজোর আগে কাজ করতে পারছে না, মাল আটকে রেখে দিয়েছে। এদের 1 মাস মাইনে বন্ধ থাকলে পরে দেখবে এটা কি করে। এটা রেল বেসরকারিকরণ হচ্ছে, কালকে এদেরকেও প্রাইভেট করা হবে, বাইরে থেকে পুলিশ আনা হবে। তখন দেখবো। আজকে দেখুন না, রেলের প্রতিটা অফিসে যান, দেখবেন অফিসাররা কিরকম ভাবে আন্দোলন করছে বেসরকারিকরণের বিরুদ্ধে। আজকে আমাদের 1 মাস ধরে কাজ আটকে রেখে দিয়েছে হকাররা। আমাদের যে মাল 1 মাস ধরে আটকানো আছে, 2টো চিঠি দিয়েছি। 3ই অক্টোবর চিঠি দিয়েছি, 9ই অক্টোবর চিঠি দিয়েছি, 2টো চিঠি দিয়েছি। তখন কিন্তু কোনো বিক্ষোভ করিনি। 2টো চিঠির পরেও কোনো মাল আসেনি। আজও আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের মাল নিয়ে আমরা যাবো এখান থেকে। পুজোর মধ্যে হেনস্থা করা হচ্ছে, হকারদের কাজ করে দেওয়া হচ্ছে না। আজকেও আমাদের মিছিলে 14টা ছেলেকে ধরে রেখে দিয়েছে, এখন আটক করে রেখে দিয়েছে। আচ্ছা, কি মাল ধরে রেখেছে ওরা? হকারদের যে মাল, কারুর জামা, কারুর ক্লিপ, কারুর খাবার জিনিস। 1 মাস ধরে খাবার জিনিস রেখে দিলে খাবার জিনিস নষ্ট হয়ে যাবে। তারপরে হকারদেরকে মারা হয়েছে, বাড়িতে এমন পাঁজরে মেরেছে, পাঁজর ভেঙে গেছে, 1 মাস কাজ করতে পারছে না। আজকে আপনাদের আটক করলো কেন? আপনাদের যে দুর্গা প্রতিমা সাজিয়ে বিক্ষোভ দেখানোর কথা ছিল, সেটা কি করতে দিয়েছে? আমরা করবো। আমাদের শুধু এখনো লোক আমাদের আসেনি, আমাদের অনেক লোক আসবে। আমাদের বিভিন্ন সকালবেলা যখন আমাদের 11টা সাড়ে 11টা নাগাদ লোক ঢুকছিল, তাদেরকে স্টেশনে হেনস্থা করা হচ্ছিল। 14 জনকে ধরে এখনো আরপিএফ ধরে রেখে দিয়েছে। আচ্ছা, জমিদারের মতো করার চেষ্টা করছে ওরা, দেখানোর চেষ্টা করছে ওদের ক্ষমতা। ওরা জানে না মানুষের ক্ষমতা কি। আপনাদেরকে কটা সংগঠন একসঙ্গে আজকে একই ছাতা তলায় এসেছে? প্রায় 12টা সংগঠন একসঙ্গে আছে। আজকে এআইটিইউসি আছে, এআইসিসিটিউ আছে, টিউসিআই আছে, টিউসিসি আছে, এসডব্লিউসিসি আছে, হকার সংগ্রাম কমিটি, ন্যাশনাল হকার ফেডারেশন আছে, বন্দি মুক্তি কমিটি আছে, ভাষা ও চেতনা সমিতি আছে, আইএলপি আছে, আইএলএফ আছে। মানে এটা একটা সংগঠিত আন্দোলন একদমই। এবং এখন থেকে এভাবেই আন্দোলন হবে, এখন থেকে যৌথভাবে আন্দোলন হবে। সব হকার সংগঠন মিলে আন্দোলন করবে, সব হকার সংগঠন। আমরা প্রতিদিন ধর্ণা দেবো, প্রতিদিন। যদি আমাদেরকে কাজ বন্ধ করে দেওয়া হয়, আমরাও কাজ বন্ধ করে এখানেই বসে থাকবো। আমাদের কাজ বন্ধ করে দিলে আমরা এখানে বসেই থাকবো। আমরা সামনে পুজো, তার সত্ত্বেও আমাদের আসতে বাধ্য হয়েছে। আমাদের রেলে আমরা হকারি করে খাই, আমরা সবাই গরিব মানুষ। আমরা চাই যেটা আমরা করে খাচ্ছি সেটা শান্তির সঙ্গে করে খেতে পারি। এর জন্য যদি আমাদেরকে আরো আন্দোলন বৃহত্তর করতে হয়, আমরা তার সত্ত্বেও রাজি। আর লড়াই আরো। আজকে আপনাদের দাবিটা কি? আজকে আমাদের দাবি হচ্ছে, আমাদের কোনো হকার ভাইয়ের উপরে এই অত্যাচার আর মেনে নিতে পারছি না। আমরা চাইছি না এরকম অত্যাচার হোক, কিন্তু আজকে আমাদের দাবি। আমরা ডিআরএম অফিসের সঙ্গে কথা বলছি, আমাদের সহকারী সংস্থা আছে, তারা কথা বলবে। যদি না মানে তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে, সারা বাংলা জুড়ে না, সারা ভারত জুড়ে হবে।